কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে তারপরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না। ভাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কবুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কবুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে নাও গো মনের ঘর। মাশাআল্লাহ মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এই নহমেতে এত মধু, এই নহমেতে এত মধু জাহানি তো আগির দয়া জাহানি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে এটা বড় মাসিমপুর না, কোথায়? আজকে বিশেষ করে বড় মাসিমপুর আপনার আলহাজ হজরত আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ সুন্নি হাফিজা দাখিল মাদ্রাসা তিনখানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমারে ভালোবেসে দাওয়াত দিয়েছেন বলেই কিন্তু সেকেন্ড টাইম আবার আসছি। কথা কি আপনারা বুঝেন না? মান বুঝেন? সত্যিকার অর্থে আমি যে গত বছর আপনাদেরকে রেখে এই মাঠে আরেকটা প্রোগ্রামে গেছিলাম, আমি যখন গাড়িতে রানিংয়ে ছিলাম ওই প্রোগ্রামকে ধরার প্রত্যাশায় মনে আমার কষ্ট ছিল, কারণ আমি আপনাদের কাছে প্রাণ খুলে কথাগুলো বলে যেতে পারি নাই। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনাদের উপস্থিতি এবং মনোযোগ দুটোই ছিল অসাধারণ। আর আপনাদের এই মেম্বার সাহেব, ওরে মা রে মা, আপনাদের এলাকায় উনি একজন প্রতিনিধি, কিন্তু আমার কাছে গেলে মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা। মানে আমার জীবনে কত মাহফিল আমি করছি, প্রতিদিন এখনো প্রোগ্রাম করতেছি, কিন্তু এইরকম পাগল আমার জীবনে দেখা খুবই কমে পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা আবার আলোচনা শুনবেন তো? এত সুন্দর একটা বিষয় দিয়েছে আমাকে জেবেল মেম্বার সাহেব, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আজকে। তবে আলোচনা করার আগে, আলোচনায় ঢোকার আগে, আমি গত বছরও বলেছিলাম কিনা জানি না, তবে একটা কথা একবার স্পষ্ট করে বলবো। আপনারা যেইভাবে বসে আছেন, এইভাবে বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় না। একদম সিরিয়াসলি বলছি, যেভাবে বসছেন এই বসাটা সুন্দর। আচ্ছা, আপনাদের কাছে কি অনেক বেশি গরম লাগে? নাকি গরমও না ঠান্ডাও না? জান্নাতের পরিবেশটা যেমন হবে ওই জান্নাতের মতো তো এটা হবে না। তারপরেও ক্ষণস্থায়ী জান্নাতের বাগান হিসাবে আমার কাছে একদম, মানে আমার কাছে অত্যন্ত কমফোর্টেবল মনে হয়। আমি কমফোর্ট ফিল করতেছি, কারণ শীতও নাই, গরমও নাই। কি চমৎকার না? আচ্ছা, আপনাদের যদি অনেক বেশি গরম না লাগে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনাই তো সবাই আসেন, কথা বলবেন না প্লিজ। আমি যখন আলোচনায় শুনবো, কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন অতিরিক্ত কোনো কথা আমার বলতে না হয়। ঠিক না? ঠিক? হ্যাঁ, কি এরা পরে হইব না, আপনারা কথা বলবেন না। আপনারা সত্যিকারের আশেকে রাসূল, আপনারা সত্যিকারের আল্লাহ রাসূল প্রেমিক। কারণ দুরুদের সময় আওয়াজটা যদিও ওই রকম মজা হয় নাই, কিন্তু জিকিরের সময় ছিল অত্যন্ত চমৎকার আপনাদের জিকিরের ধরন। কথা বলেন, এটা কি জানেননি? আমি তো ফার্স্ট টাইম আসছি না,
আমি তো ফার্স্ট টাইমে আসছি, এটা হলো আপনাদের জন্য ফার্স্ট টাইম। হয় কি দিয়ে? সকাল দিয়ে না? আরে কথা বলে না। এই মিয়া, এই জবান দিছে হ্যাঁ না, ইয়েস নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলার জন্য। শামুকের মতো এই দুইটাকে একত্রিত করে রাখার জন্য নয়। কারণ আপনার এই দুই ঠোঁটের মধ্যখান, দুই সোয়ালের মধ্যখানের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। এই কর্নারে কথা বলে কে? এই এরিয়ার মধ্যে কিন্তু একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে। প্রেম কি নীরবে জমে নাকি কাপ কাপ করলে জমে? কোনটার মধ্যে প্রেম বেশি জটিল হয়? নীরবতার মধ্যে না? নিঝুম সময় না? এলোমেলো পরিবেশে কিন্তু প্রেমের মজা পাওয়া যায় না? যায়। আমরা এটাকে সত্যিকারের একটা প্রেমের বাগান হিসাবে রূপান্তরিত করতে চাই। থাকবেন না সবাই নাকি চলে যাবেন? আরে আপনাদের তো এলাকার মাহফিল, আমি তো আসছি জাস্ট মেহমান হিসাবে আলোচনা করবো, আবার চলে যাব। আমার কাছে সত্যিকার অর্থে আমার মা বোনেরা সহ, ভাইয়েরা, বাবারা সহ সত্যি আমার কাছে মনে হয়েছে প্লেস 100% বিউটিফুল প্লেস। ওমা সুবহানাল্লাহ কন্যা কি? আমি এসে একটু দুরূদ জিকির করেছি, দুরূদ পড়েছি। এটা হলো আপনাদের সকালের ব্রেকফাস্ট। মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্ট করি, এটা সকাল ফার্স্ট টাইমে যেটা করতে হয়। আমি আপনাদেরকে কি দিয়েছি? ব্রেকফাস্ট দিয়েছি। আপনাদেরকে একটু পরে দিব আমি লাঞ্চ। এরপরে সর্বশেষে আপনাদেরকে ডিনার করিয়ে তারপরে আমি বাড়ি পৌঁছে দিব। রাজি আছেন তো? আরো জোরে। কেন বলেছি কথাটা জানেন? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? আমার দিকে তাকান। আবারও বলছি, এই আবারও বলছি আমি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। কারণ আপনারা আমার এখানে অনেক আমার চাইতে জ্ঞানী গুণী অনারেবল পার্সন এখানে আছেন আমি জানি। তারপরেও যেহেতু আজকে আমাকে আপনারা টিচার বানিয়েছেন, কিছু সময়ের জন্য আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক আছে। কি আলেমদের ছাত্র হইতে পারলে কি লাভ না লস? কেমন লাভ জানেন? আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই, এলোমেলো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বড় হোক, ছোট হোক, যেই হোক না কেন, সত্যিকারের রাসূল, আশিকের রাসূল, নবীর প্রেমিক কোন আলেমকে বা আল্লাহর ওলিকে যদি তুমি ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। তাহলে আলেমদের স্টুডেন্ট হইলে, ছাত্র হইলে, ছাত্রী হইলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? লাভ। আমরা সেই লাভবান হতে চাই তো? সবাই চাই। আমার বাড়ি ঘর, দালান কোঠা, আগামী দিনের চিন্তা ভাবনা সব কিছু কিছু সময়ের জন্য ভুলে আমরা একেবারে একাগ্র চিত্তে এখানে বসবো এবং কথাগুলো শুনবো, কিছু কাজ করব। সবাই রাজি? আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন সেটা হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনার মানসিকতাকে আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না। আমি আপনার মানসিকতার উপরে কি করতে পারবো না? আমি প্রেসার ক্রিয়েট করতে পারবো না আপনাকে। আমি জাস্ট আপনাকে প্রপোজ করতে পারবো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি করতে পারবো? কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, এটা এত বড় একটা জান্নাতের বাগান, যেই বাগানে আপনাকে আমাকে আপনার অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে ফেরেশতা আজকে জমিনে চলে এসেছে। কেন জানেন? আমাদেরকে যখন বানাবে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা
ফেরেশতারা আমাদেরকে না বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন, নিষেধ করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহর সকল বান্দা আল্লাহর হুকুমের অমান্য করবে না। কারণ এই যে সিমটম, সেই সিমটমটা হল আজকে আপনার আমরা। দেখেন রাস্তাঘাটে আমি কত মানুষ দেখেছি, কিন্তু এদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সামিয়ানার নিচে নিয়ে এসেছে। আপনারা আসলে সামিয়ানার নিচে আসেননি, আপনারা আপনাদের রব, আপনাদের মালিক, আমরা যাকে আল্লাহ বলে চিনি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে এসেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, বন্ধু মদিনার কামলেওয়ালা নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, তিনি বলে দিয়েছেন, গভীর মন দিয়ে শুনবেন আমি আপনাদেরকে বলি। কারণ আমরা সবাই জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আমি জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে এসেছি আল্লাহর জিকিরের জন্য। আমরা কি আল্লাহর স্মরণে আসছি না? রাসূলের স্মরণে আসছি না? স্মরণ হলো বাংলা শব্দ। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। খেয়াল করবেন আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সায়েন্টিফিকদের গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে জিকির এমন একটা নিয়ামত মানব জীবনে। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো মাওলার জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? জিকির কি? হার্টের ওষুধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, বন্ধু তার জীবনও তত বেশি স্ট্রং। সবচেয়ে বড় মজার যে খবরটা বলতে চেয়েছিলাম, এখন আপনি আমি মনে করতে পারেন যে হুজুর জিকির করলে লাভটা হবে কি? আমরা যার জন্য যাই জান্নাতের জন্য আমরা পাগল। আল্লাহর হাবিব বলে দিয়েছে কেউ যদি একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। সুবহানাল্লাহ। কত মজার খবর! কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করার জন্য মালিকের দিকে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। বন্ধু, বড় মাসিমপুরের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। তুমি যদি 1 বিঘা পরিমাণ মালিকের দিকে যদি এগিয়ে যাও, মালিক তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। বন্ধুরে আমার, তুমি যদি 1 হাত পরিমাণ মালিকের দিকে জিকির করতে করতে এগিয়ে যাও, মালিক কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই মুহূর্তে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বন্ধু তুমি তো আল্লাহর জিকির করতে বসেছ, তুমি আমাকে একটুখানি বলে দাও না এখন তোমার আল্লাহ কি করে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেছেন তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, আপনি কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমার আল্লাহ এখন আমার জিকির করে। এটা
হাদিস শরীফ থেকে বুখারীর মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু। আরো মজার খবর আছে, আমরা এই জলসার মধ্যে বসেছি, এই একটা মজলিসের মধ্যে বসেছি বন্ধু। ও বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আমার বান্দাদের কিনে তার চাইতে উত্তম জলসায় জিকির করি। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমি যখন হেঁটে হেঁটে মালিকের জিকির করার জন্য হেঁটে হেঁটে আসি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে দৌড়ে আসে। তার মানে হলো আপনি আল্লাহকে যত দ্রুত কাছে পেতে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার হয়ে যাবে। লবণ না দিলে খাবার খাইতে পারবেন না। কেন?